তৃণমূল নেতার দাদাগিরি, বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অসহায় ওই পরিবারটি নিজের বাড়িতে ঢুকতে পারছে না। ঘরছাড়া পরিবার, ভয় তাদের অন্যত্র বাড়ি ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। থানায় পরিবারটি অভিযোগ করলেও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলেই অভিযোগ। তাই সুবিচারের আশায় জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে। যদিও অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার ইংরেজ বাজারের বাগবাড়ি এলাকায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। প্রায় 2 বছর বাড়ি ছাড়া অসহায় এই পরিবার। ইংরেজবাজার ব্লকের কাজীগ্রাম পঞ্চায়েতের বাগবাড়ি এলাকার বাসিন্দা উপেন মণ্ডল। বর্তমানে তিনি ইংরেজবাজার শহরের ঘোড়াপীর লেক গার্ডেন্সে সেখানে সপরিবারে ভাড়া থাকছেন। অভিযোগ, এলাকার তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য জয়ন্ত সরকার ও তার দলবল তাকে বাড়িতে থাকতে দিচ্ছে না, এমনকি বাড়ির তালা বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ কোনো উদ্যোগ নেয়নি। তাই সুবিচারের দাবি জানিয়ে পুলিশ সুপারের কাছে দ্বারস্থ হয়েছে পরিবারটি। উপেন মণ্ডল ও স্ত্রী শেফালি মণ্ডল জানান, 40 বছর ধরে তারা বাগবাড়ি এলাকায় বসবাস করছে। গত 2 বছর আগে তার ছোট মেয়ে বাড়ি থেকে বেরিয়ে নিজের ইচ্ছায় বিয়ে করে। বিষয়টি পরিবার মেনে নিলেও পাড়াপড়শিরা সেটা মানতে পারেনি। আর এই বিষয়টিকেই হাতিয়ার করে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য জয়ন্ত সরকার প্রতিবেশীদের সঙ্গে মিলে গিয়ে তাদের বাড়ি দখল করার ষড়যন্ত্র করেছে। বাড়িতে তাদের থাকতে দেয়নি। অভিযোগকারী উপেন মণ্ডল কি বলছেন শুনুন। নিজের মনে পালিয়ে বিয়ে করে নিয়েছিল, এই জন্যে এই রাগটা ঝামেলাটা। ওই মেয়ে পালিয়ে বিয়ে করে নিয়েছে, আমার তো কোনো আপত্তি ছিল না। গ্রামবালাদের আপত্তি কি তোর মেয়ে এরকম করলো। তারপরে সন্ধ্যার সময় মিটিং বসিয়ে ওরা মারপিট, আমাদেরকে না জানিয়ে মারপিট একদম ঘরে ঢুকে নিয়ে করলো। হ্যাঁ, মারধরও করেছিল। আমি তখন হসপিটালে ভর্তি হয়েছিলাম। ভর্তি হবার পরে ওইখান থেকে ছুটি হবার পরে এইটা তৃণমূলের মেম্বার আছে জয়ন্ত সরকার। আর জয়ন্ত সরকার ওদের দলবল যা আছে ওরা করেছে। জয়ন্ত সরকার হইল তৃণমূলের মেম্বার। কতদিন ধরে অত্যাচার করছে? এইটা মোটামুটি 2 বছর হয়ে গেল। আমরা চাইছি কি আমরা বাড়ি যাব, বাড়িতে থাকবো। কতদিন আমরা এইভাবে থাকবো? আমরা তো অত শান্তি চাইছিলাম না কি আমরা কিছু করব চাই না করব। আমরা প্রধানের কাছে সবার কাছে রিপোর্ট জানানো আছে। প্রধানও রিপোর্ট জানে। থানায় এর আগে থানা থেকে তো জানিয়েছিলাম। থানায় ফের মীমাংসাও করে দিয়েছিল। মীমাংসা করার পরেও ফের আমি বাড়িতে যখন ঢুকি ফের অত্যাচার করে মারপিট করে জানলা টানলা ফের ভাঙাভাঙি করে। তারপরে ভয়ের চোটে আমাকে বাড়ি ছাড়তে হলো। কি বারে যাচ্ছি, বারে মারধর করছে। ওই জন্যে আমি বাড়ি ছেড়ে এখন আমি চাইছি কি আমি বাড়িতে যাব। আমি নিজের বাড়ি, আমাদের জায়গা তো এমনি নিজের না, PWতে। আমরা গরিব মানুষ, খাটি তো খাই। কোথায় অভিযোগ করেছেন? আবার করেছি এসপির কাছে অভিযোগ করেছি। চাইছি কি মীমাংসা করে দিক। মীমাংসা আমরা নিজে বাড়ি আমাদেরকে বাড়িতে। থানা কাজ করিনি তো। থানাকে গিয়েছিলাম, থানায় কাজ করিনি। না পেরে নিয়ে তখন এসপি সাহেবের কাছে গিয়েছি। এদের উদ্দেশ্য ওই বাড়ির দখল করার। জয়ন্ত সরকার তৃণমূলের মেম্বার আছে। ওরা দলবল নিয়ে মানে বাড়ির দখল করার চেষ্টাতে আছে। অভিযোগকারিনী শেফালি মণ্ডল কি বলছেন শুনুন। বিয়ে করে চলে গেল। আমরা মেনে নিলাম
কিন্তু গ্রামের লোক মানলো না। গ্রামের লোক খুব অত্যাচার করতে লাগলো। হ্যাঁ, অত্যাচার করতে লাগলো। গ্রামের লোকজন বসে মিটিং করলো, করে নেওয়ার পরে আমাদের উপরে পুরো হামলা করে বাড়ি ঢুকে মারধর করে, ভাঙচুর করলো। করে দেওয়ার পরে একটা গাড়ি ছিল, সে গাড়িটাকেও ভেঙে দিল। ভেঙে দেওয়ার পরে ওই আমার ছেলেকে মারলো, আমার স্বামীকে মারলো, আমাদেরকে মারলো। মারার পরে আমরা ভয়ে কিন্তু বেরিয়ে গেলাম যে ওদের রাগটা ঠান্ডা হোক, দিয়ে তারপরে বাড়ি ঢুকবো। এটা জয়ন্ত সরকার তৃণমূলের মেম্বার আছে। হ্যাঁ, তৃণমূলের মেম্বার আছে। দিয়ে এটা জয়ন্ত সরকারের তৃণমূলের মেম্বার, ওদের ইচ্ছা আছে যে আমি এই ঘরটা ক্লাবে নিয়ে নিব। হ্যাঁ, ওরা দলবল নিয়ে অত্যাচার করছে। হ্যাঁ, বাড়িটা নেওয়ার জন্যে বলছে কি যে এটা বাড়ি কি তোর, এটা তো আমার বাড়ি। যদিও তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য জয়ন্ত সরকার জানান যে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি এলাকার জনপ্রতিনিধি, এলাকার মানুষের বিপদ আপদে পাশে থাকতেই হয়। তৃণমূলের পঞ্চায়েত সদস্য জয়ন্ত সরকার কি বলছেন শুনুন। আমি জনপ্রতিনিধি, আমি একে বাড়ি দখল করার জন্য আমি না, এরা মিথ্যা অভিযোগ করেছে। এটা মিথ্যা অভিযোগ করার পরে এটা সমাজের লোকজন, যেটা গ্রামের লোকজন যেটা ভালো বুঝেছে, ওরা সেটা ওরা মানে উচ্ছেদ করেছে বা ওদেরকে পাঠিয়ে দিয়েছে। এটা হচ্ছে গল্প। এই বাড়িতে মানে অসামাজিক যেটা হতো সে পাড়ার লোক দেখেছে বা এর জন্য নোংরা কাজের জন্য হয়তো করেছে, পাড়ার লোক সমাজের বিরোধিতা করেছে। আর যেটা আমার উপরে যা ওরা যে বাড়ির যে মিথ্যে অভিযোগ যেটা করেছে দখলের, এটা পুরোপুরি মিথ্যে কথা। বিজেপি নেতা অজয় গাঙ্গুলি কি বলছেন শুনুন। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের এই কালচার চলছে, মালদাতেও সেই কালচার। আইনের শাসন তৃণমূল নেতারা নিয়ে নিচ্ছে। এরপরে মানুষ যদি আইনের শাসন নিজেদের হাতে তুলে নেয়, তাহলে এই জাতীয় তৃণমূল নেতাদের কি অবস্থা হবে, কি পরিণতি হবে, সেটা তারা বুঝতে পারছে না। তাই আমাদের সেই সমস্ত তৃণমূল নেতাদেরকে উপদেশ বিজেপির হয়ে যে আইনের ব্যবস্থা আইনের লোকেদের হাতেই ছেড়ে দিন। তারা দেখুক সামাজিক না অসামাজিক কাজ হচ্ছে, আপনারা এটা দেখে তাদেরকে বাড়ি ছাড়া, ভিটে ছাড়া, গ্রাম ছাড়া করেন না। কারণ সাধারণ মানুষ যদি আইন হাতে তুলে নেয়, তখন আপনাদের মতন তৃণমূল নেতাদের কোথায় অবস্থান হবে, এটা কিন্তু একটা আতঙ্কের কারণ। তাই অবিলম্বে এই লোকেদের বাড়ি ঘর দখল করার যে মানসিকতা, সেটা ছাড়ুন এবং আইনকে আইনের পথে যেতে দিন। তাদের কোনো যদি অবজেকশন থাকে এলাকার লোকের, তাহলে তারা থানায় যাক। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।